আজ আমাদের মঙ্গল যাত্রা শুরু হলো দীঘা থেকে চন্দনেশ্বর মন্দির। এই চন্দনেশ্বর মন্দির ভারতবর্ষের উড়িষ্যার বালেশ্বর জেলার চন্দনেশ্বরে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির। এমনিতেই অনেক দিন থেকে হেরিটেজ অ্যাম্বাসাডার চড়ার শখ ছিল, সেই শখ পূরণ করলেন মহাদেব। কিভাবে না, দীঘা থেকে একটি অ্যাম্বাসাডার আমরা ভাড়া করে নিলাম, যে অ্যাম্বাসাডারে চড়ে যাব চন্দনেশ্বর মন্দির এবং সেই মন্দির থেকে আবার দীঘাতে আমাদেরকে ড্রপ করে দেবে। আমি গাড়িতে যেতে যেতে তারামায়ের ছবির দিকে তাকিয়ে প্রশ্ন করলাম চালককে যে কেন মানুষ চন্দনেশ্বর মন্দিরের প্রতি এত আকর্ষিত। উত্তরে তিনি বললেন, পশ্চিমবাংলার তারকেশ্বর যেমন আপনাদের কাছে পবিত্র, তেমনি উড়িষ্যাবাসীর কাছে এই চন্দনেশ্বর মন্দির হল দ্বিতীয় তারকেশ্বর। ওড়িয়া ক্যালেন্ডারের প্রথম দিন অর্থাৎ পানা সংক্রান্তি, এটি ওড়িয়া হিন্দু সৌর নববর্ষ। আর এই দিনেই এই মন্দির প্রাঙ্গণে একটি বিশাল বার্ষিক মেলা পালিত হয়। এই সময়কালে অনেক ভারতীয় তীর্থযাত্রী মন্দির পরিদর্শন করেন। ওড়িয়া নববর্ষের মহাবিষুব সংক্রান্তি এই মন্দিরের প্রাঙ্গণে খুবই বিখ্যাত। স্থানীয়ভাবে নীলকান্ত শিবের পূজা, চড়ক যাত্রার পর উদ পর্ব নীল পর্ব নামে পরিচিত। প্রায় 0.5 মিলিয়ন মানুষ মন্দিরের চারপাশে সমবেত হন এই দিনে। মন্দিরের প্রবেশ দ্বারে রয়েছে কুপনের ব্যবস্থা। এই মন্দির পুরাতন উড়িষ্যা মন্দিরের আদর্শ, যা কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। প্রতি বছর চৈত্র মাসে উড়িষ্যার বিখ্যাত চড়ক মেলা অনুষ্ঠিত হয়। এটি 13 দিন ধরে চলে। ভক্তরা পৈতা গ্রহণ করেন। ভক্তরা তাদের মনস্কাম নিয়ে সারা দেশ থেকে আসেন। গত 5টি অর্ঘ্য থেকে 3টি অর্ঘ্য পর্যন্ত ভক্তদের সংখ্যা বৃদ্ধি পায়। প্রায় 3 থেকে 4 লক্ষ ভক্ত শুধুমাত্র রাতেই তাদের অর্ঘ্য অর্থাৎ অর্ঘ্য শব্দের অর্থ প্রার্থনা প্রদান করেন। তারা সারাদিন উপোস করে, এমনকি থুতুও গেলে না। শেষ চতুর্থ অর্ঘ্যের দিন কামিনা বহা অর্থাৎ নীলার কন্যা কামিনীর সাথে শিবের বিবাহ, দ্বিতীয় অর্ঘ্যের দিন নীলা পর্ব এবং প্রথম অর্ঘ্যের দিন পাট পর্ব অর্থাৎ মালা চন্দনী। কঠোর মানসিক দৃষ্টিকোণ থেকে কিছু ভক্ত লোহার পেরেক দিয়ে তাদের শরীর এবং জিহ্বা কেটে ফেলেন। পুরো সমাবেশটি পাট ভক্ত এবং উড়িষ্যা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পাট পর্বের পরে ভক্তরা তাদের শেষ অর্ঘ্যের পরে তাদের পৈতা খুলে সমুদ্রে ভাসাতে থাকে। মন্দিরটি বেশ ছোট হলেও এর একটি বিশাল প্রাঙ্গণ রয়েছে। এতে পোড়া ইটের তৈরি 12 চালা স্থাপত্য রয়েছে। 12 চালা মন্দির স্থাপত্যের একটি ধরন যা বাংলায় উদ্ভূত হয়েছিল, কিন্তু এটি খুব কমই পাওয়া যায়। মন্দিরের ভিত্তি ছাদে 4 চালা মন্দির শৈলীর ঢালু 4 চালা মন্দির শৈলী রয়েছে, যার উপরে মন্দিরের একটি ছোট প্রতিরূপ রয়েছে যা দ্বিতীয় স্তর তৈরি করে। তারপরে আরও ছোট প্রতিরূপ রয়েছে যা সর্বোচ্চ স্তর তৈরি করে। প্রতিটি ছাদে মোট 12টি ছাদ, 4টি করে ছাদ রয়েছে। এইভাবে নামকরণ করা হয়েছে 12 চালা। মূল ছাদের প্রান্তে এবং কেন্দ্রে ছোট ছোট চূড়া রয়েছে। এটিকে মন্দির নির্মাণের পিনাকল্ড স্টাইল বা রত্ন স্টাইলও বলা হয়। যদি মূল মন্দিরের উপরে ছোট 8 চালা প্রতিরূপকে একটি চূড়া হিসেবে বিবেচনা করা হয়, তবে মোট 17টি চূড়া বা সপ্তদশ রত্ন শৈলী রয়েছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশের পর থেকে লক্ষ্য করছি মন্দিরের সামনে অবস্থিত দুধসাগর থেকে মানুষ স্নান করে দণ্ডি কেটে মহাদেবের গর্ভগৃহে প্রবেশ করে পূজা অর্চনা করছেন। আমিও স্নান করলাম এবং দেবাদিদেব মহাদেবের কাছে আমার মনস্কামনা জানালাম। মনে মনে বললাম, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী
নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। হরি ওম তৎসৎ। মন্দিরটি দুটি সংলগ্ন ভবন দ্বারা গঠিত। খিলানযুক্ত পথ দ্বারা পৃথক পুরু স্তম্ভগুলি ছাদটিকে যথাস্থানে ধরে রেখেছে। দ্বিতীয় মন্দিরে শিবলিঙ্গটি রয়েছে। যখন প্রথম মন্দিরটি হল নাট মন্দির বা নৃত্যশালা, এখানে শিবলিঙ্গটি স্বয়ম্ভূ অর্থাৎ স্ব উদ্ভূত। তবে এটি কিন্তু দেখা যায় না। আমরা যেমন তারকেশ্বরে শিবলিঙ্গ দর্শন করতে পারি নির্দিষ্ট একটি সময়ে, কিন্তু চন্দনেশ্বর মন্দিরের শিবলিঙ্গটি দেখা যায় না। কেন? কারণ এটি পবিত্র জলে ভরা একটি গর্তের ভিতরে মাটির গভীরে অবস্থিত। প্রাঙ্গণে কিছু ছোট কাঠামো এবং মন্দির রয়েছে। সেখানে একটি পুকুর রয়েছে, যেটা আপনারা দেখলেন, যার জলকে এখানকার মানুষ তথা আগত সকল ভক্তমণ্ডলী পবিত্র বলে মনে করে। সংসারী মানুষের কামনা বাসনার অন্ত নেই, তাই যে যার মতো নিজের কামনা জানিয়ে একটি করে ইট এই গাছে লাল সুতোয় বেঁধে দিয়েছেন। শোনা যায় এখানে মানত করলে মনস্কামনা নাকি পূর্ণ হয়, আর তখন একটি করে ইট এসে খুলে দিতে হয়। এ এক আশ্চর্য বিষয়। এর পাশেই রয়েছে একটি প্রাচীন কুয়ো, যে কুয়োর জল অতি পবিত্র। মন্দির চত্বর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে সুরক্ষিতভাবেই পূজা অর্চনা করা যায়। চন্দনেশ্বর মন্দিরটি কয়েকটি শতাব্দী ধরে অস্তিত্বশীল বলে মনে করা হয়। এর উৎপত্তি পৌরাণিক কাহিনী এবং স্থানীয় লোক কাহিনীতে ঢাকা। যদিও এর ভিত্তিপ্রস্তরের সঠিক তারিখ সঠিকভাবে নথিভুক্ত করা হয়নি, তবে মন্দিরের স্থাপত্য এবং শিলালিপি থেকে বোঝা যায় যে এটি মধ্যযুগীয় সময়ে নির্মিত হয়েছিল এবং ক্রমবর্ধমান তীর্থযাত্রীদের জন্য শতাব্দী ধরে এটি অসংখ্য সংস্কার এবং সম্প্রসারণের মধ্য দিয়ে গেছে। মূল মন্দিরের পাশেই স্বসখী রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। প্রভু দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত এই প্রাচীন মন্দিরটি এই অঞ্চলের আধ্যাত্মিক ভূদৃশ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং অগণিত ভক্তদের বিশ্বাসের আলোকবর্তিকা। রাধাকৃষ্ণের মন্দিরের পাশে রয়েছে উড়িষ্যা প্রদেশের আরাধ্য দেবতা জগন্নাথ প্রভুর মন্দির। নাট মন্দিরে ভক্তদের সমাগম বেড়েই চলেছে। মূল গর্ভগৃহ দর্শনের পূর্বে অগণিত ভক্তমণ্ডলী এই নাট মন্দিরে উপস্থিত হয়ে নিজেদের অর্ঘ্য নিবেদন করেন স্বয়ং মহাদেবের উদ্দেশ্যে। দেবাদিদেব মহাদেব আশুতোষকে সন্তুষ্ট করতে, তার প্রতি ভক্তি নিবেদন করতে মানুষের আগমন ঘটে এখানে। সম্পূর্ণ মন্দিরের দিকে মুখ করে পরিদর্শন করছেন স্বয়ং নন্দী মহারাজ, যিনি আর কেউ নন, দেবাদিদেব মহাদেবের বাহন। আর মন্দির চত্বরে বিচরণ করছেন অসংখ্য নন্দী মহারাজের অনুগামীরা। যে কোনো শিব মন্দিরে উপস্থিত হলে নন্দী মহারাজের গানে প্রার্থনা জানাতে হয় সর্বপ্রথম। এরপর দর্শন করতে গেলাম মন্দিরের পাশে অবস্থিত শক্তি মন্দির কালী মন্দিরে, যেখানে দেখলাম আমার বড়মা জগজ্জননী বিশ্বপ্রসবিনী তারামা বিরাজ করছেন স্বমহিমায়। মূল গর্ভগৃহ, যেখানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ অবস্থিত, সেখানে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ এবং কোনো রকম ছবি বা ভিডিওগ্রাফি করা একেবারেই দণ্ডনীয় অপরাধ।
তাই তার কোনো ভিডিও আমি প্রদর্শন করতে পারলাম না আপনাদের কাছে। তবে যদি দীঘা কেবলমাত্র পর্যটনের উদ্দেশ্যে ঘুরতে যান এবং তার সঙ্গে যদি আধ্যাত্মিক শান্তির অনুভূতি লাভ করতে চান, সকলের উদ্দেশ্যে একটিই কথা বলবো, একটি বারের জন্য ঘুরে আসুন চন্দনেশ্বর মন্দির। আমরাও মহাযোগী মহেশ্বর, মহাপাপ হরণকারী দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে আবার ফিরে চললাম দীঘা সমুদ্র তটের উদ্দেশ্যে। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেবাদিদেব মহাদেবের কৃপা সকলের উপর বর্ষিত হোক। ধন্যবাদ। এই আধ্যাত্মিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম।